কুমিল্লার চান্দিনায় একটা বাচ্চাকে আমি মাথায় পাগড়ি পরাচ্ছিলাম। বাচ্চার মাথাটা এত ছোট, আমি পাগড়িটা তার মাথায় জায়গা হচ্ছিল না। আমি এই বছর 38টা হেফজখানায় সবক দিয়েছি, অনেক প্রায় 350 উপরে হাফেজের মাথায় আমি পাগড়ি পরাইছি। তো ওই বাচ্চাটার এই যে সিনাটা আমি এভাবে মাপতেছিলাম, আমার এক বিগত হয় না। আশ্চর্য হয়ে বললাম যে একবার চিন্তা করেন, সিনাটা এক বিগত হয় না, অথচ এই সিনার ভিতরে 30 পারা কোরআন জাগা হয়েছে। এটা কোরআনের মজেজা। বলেন কিসের মজেজা? আমার কলিজার বাইরে কোরআনের এমন মজেজা। এই পৃথিবীতে গান বলেন, লোকগীতি বলেন, লোকসঙ্গীত বলেন, পালা গান বলেন, রবীন্দ্রসঙ্গীত বলেন, যাই বলেন না কেন, লালন গীতি বলেন, গানের সাথে বাদ্যযন্ত্র যোগ না করলে মানুষেরা শুনতে চায় না, শুনবেও না। মাঝে মধ্যে যুবকদেরকে দেখি ট্রাক ভাড়া কইরা ওই ট্রাকের ভিতরে ডেকসেট লাগাইয়া চতুর্পাশে গেঞ্জিগুলা হাতে নিয়া পাগলের মতো লাফায় আর ডিজে গানের জিকির করে। এমন ডিজে গানওয়ালা টাকলারান আছে শুধুমাত্র বাজনার কারণে। এই পৃথিবীতে যত গান আছে সমস্ত গানগুলা মুসলমান নয়, শুধু সারা পৃথিবীর মানুষগুলা কান পেতে শোনে, মুসলমানের সন্তানেরাও নাচানাচি করে শুধুমাত্র বাদ্যযন্ত্রের কারণে। কিন্তু কোনো বাদ্যযন্ত্র ছাড়া যেই সুর আমাদের কলেজা ঠান্ডা করে তার নাম আল্লাহর কোরআন। গান কি কখনো ছেলে মেয়েরা শুনতো যদি বাদ্যযন্ত্র না থাকতো? জীবনেও না, কেউ শুনতো না। কিন্তু এই পৃথিবীতে একমাত্র কোরআন। এই সুর শোনাবার জন্য বাদ্যযন্ত্রের দরকার নেই, সারাটা জীবন মানুষ কলিজা ভরে কোরআন শোনে। আপনারা আশ্চর্য হবেন, কোরআনের সুর মানুষকে এমন ভাবে টানে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2023 সালে সৌদি গভর্নমেন্ট একটা গেজেট প্রকাশ করেছেন। তারা বলেছেন বিভিন্ন দেশ থেকে, ইউরোপ, আমেরিকা, ব্রাজিল, পর্তুগাল, জার্মান, ফ্রান্স, এশিয়ার বিভিন্ন দেশ থেকে অমুসলিমেরা সৌদি আরবে ঘুরতে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে। তার সংখ্যাটা হলো 56,561 জন। আমরা মুসলমানেরা সৌদি আরব যাই মক্কা মদিনায় হজ করতে, আর সৌদি আরবের গভর্নমেন্ট গেজেট প্রকাশ করে বলেছেন বিভিন্ন দেশ থেকে 11 মাসে সৌদি আরব ঘুরতে যাইয়া কোরআন শোনে, মুসলমানদের আচার আচরণ দেখে, মুসলিম নারীদের পোশাক আশাক দেখে, মুসলমানদের অধিকার দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে 56,561 জন। শুধু তাই নয় আমার কলিজার ভাইয়েরা, বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে কোরআনের মাহফিল আছে না নাই? এমনও গ্রাম আছে একটা গ্রামে 15-16টা মাহফিল হয়, এমন গ্রামও আছে না নাই? এই সুর কখনো পুরান হয় না। কোরআন এত মজা লাগে, কোরআনের মাহফিলে যারা যায়। বুখারীতে একটা লম্বা হাদিস আসছে, আল্লাহ নবী বলেছেন, যারা কোরআনের মাহফিলে যায়, মাজালিসুল কোরআন রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, যেখানে কোরআনের আলোচনা করা হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায়। এই যে আপনারা এই মাদ্রাসা দিয়েছেন, যতজন এই জায়গা দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই মাদ্রাসার ছেলেগুলা যতদিন কোরআন পড়বে, তারা আবার যাদেরকে পড়াবে, তারা আবার যাদেরকে পড়াবে, মাল্টিপল হিসাবে আপনি সওয়াব পাবেন। মাল্টিপল ব্যবসা হলো, আমি যদি কাস্টমার আনি আমিও লাভ পাবো, আবার কাস্টমার আইলে ওর কাছ থেকে আমি কিছু একটা মুনাফা পাবো। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য এমন ব্যবস্থা করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত এখান থেকে একজন হাফেজ কোরআন পড়া যায়া সে যাকে পড়াবে, ও যাকে পড়াবে, ও যাকে পড়াবে, সকলের তেলাওয়াতের সওয়াব আপনার প্রতিষ্ঠিতদের সওয়াবের আমলনামায় পৌঁছে দিবেন কে? কথাটা বুঝাইতে পারি নাই। যেমন এটা একটা মাদ্রাসা করছেন, আপনারা করছেন না? খেয়াল করেন, যেমন উনি জায়গা দিছে, ওনারা টাকা দিছে, মাদ্রাসা হয়েছে। আজকে 2 জন হাফেজরা আপনি পারগি দিছেন, কয়জন? এই 2 জন হাফেজ সারা জিন্দিগিতে যত তেলাওয়াত করবে,
হাফেজরা তো সওয়াব পাবেই, এখান থেকে আবার যাদের কারণে হাফেজ হয়েছে তাদের আমলনামায় সওয়াব আছে না নাই? শুধু তাই নয়, এখন ওই দুইজন হাফেজ আবার হাফেজ বানাবে, ওদের তেলাওয়াতের সওয়াবও পাবেন। ওই দুইজন আবার আরো হাফেজ বানাবে, তাদের তেলাওয়াতও পাবেন। অনেকে মনে মনে করবেন, হুজুর এত সওয়াব দিয়ে করবটা কি? এত সওয়াবের পরও কিয়ামতের ময়দানে আমাদের ভুলের কারণে শূন্য আমল নামায় উঠা লাগবে, এমন মুসলমানও বাংলাদেশে আছে না? না, সেটা পরে বলবো। কোরআন এমন এক কিতাব আল্লাহ নাজেল করলেন, এটা আল্লাহ পাক 2 জায়গায় সংরক্ষণ করছে। কয় জায়গা? পৃথিবীতে কোরআন নাজেল হওয়ার আগে লৌহে মাহফুজে আল্লাহ লিখছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আবার পৃথিবীতে কোরআন আসার পরে মানুষের কলিজার ভিতরে কোরআন লিখছে। আপনি একটু চিন্তা করে দেখেন, 6.5 কোটি কোরআনের হাফেজ পৃথিবীতে আছে, কয়জন জ্বালাবেন, কয়জন পড়াবেন? একজন হাফেজ যদি দুনিয়াতে জীবিত থাকে, ওই হাফেজ আবার হাজার হাজার হাফেজ তৈরি করার যোগ্যতা আছে না? না, এই জন্য কোরআন যারা পড়ে তারা শ্রেষ্ঠ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। বুখারীর হাদিস। যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখায়, তারা হলো শ্রেষ্ঠ জাতি। কয়দিন আগে দেখলাম একজন ডিগবাজ নায়ক, কি বাজ নাম কমুনা, কি কাজ, ছবি টবি করতেও শুনি নাই, ডিগবাজি দেয়। জোরে বলেন কি দেয়? হিজরা পুরুষ নাকি মহিলা বোঝাও যায় না। হেতে একদিন ঠেলা ছুটে কয়ে লেছে, এদেশে যারা হাফেজ, যারা কোরআন পড়ায়, তাদের নাকি চরিত্র ঠিক নাই। আমার কলেজার ভাইয়ারা, আমি ওর ব্যাপারে কোনো মন্তব্য করব না। আবার পরে আইসা মাপ চাইছে, কথা বলছে, ওইটা নিয়ে আমার বক্তব্য নাই। আমি শুধু এতটুকু বলবো, তোমার মতো পুরুষেরা হাফেজে কোরআনের মর্যাদা বুঝে না। কেন বললাম আগে শোনেন। এই যে আপনাদের এতিমখানার ছেলেগুলা সকালবেলা ফজরের আগে ঘুম থেকে জাগ্রত হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কথা কন না কেন? কি দিয়া? যেই সময় হাফেজে কোরআনরা জাগ্রত হয়, তোর মতো জায়েদ খানেদরা গোমও শুরু হয় না, বোতল লইয়া টানাটানি চলে। এরপরে এই বাচ্চাগুলা কোরআন পড়ে। সকালবেলায় বাচ্চাগুলো আলুর ভর্তা ডাল দিয়া ম্যাক্সিমাম সময় নাস্তা করে। তুই পোলাও খাস, কি বলে জর্দা খাস, বিরিয়ানি খাস, তুই কত কিছু খাইয়া একটা কবিতা মুখস্থ করতে পারবি না। আমার এই হেফজখানার ছেলেগুলা, আমার এই হেফজখানার এতিম বাচ্চাগুলা আলুর ভর্তা ডাল খেয়া 3 মাসে 30 পারা কোরআনের হাফেজ। তুমি কোরআনের মুজিজা বুঝো কি বেটা? কোরআনের কি বুঝো তুমি? কোরআন কে নাযিল করেছেন? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মুখস্থ করতেছেন। মুখস্থ করতে যায় রাসূল জিহ্বাটাকে খুব নাড়াচ্ছেন। আল্লাহ জানায় দিছে, হাবিব জিহ্বা এত নাড়াতে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। কোরআন মুখস্থ করার জন্য জিহ্বাটা এত নাড়াচাড়া করতে হবে না। আমার জিব্রাইল আপনাকে একবার শোনাবে, আপনি একবারই তেলাওয়াত করবেন, গোটা কোরআন আমি আপনার কলিজার মধ্যে জমায়া দেব। আশ্চর্য হবেন আপনারা। রামু কক্সবাজার একবার গেলাম একটা মাহফিল করতে। 7 বছরের একটা মেয়ে নিয়ে আসছে আমার সামনে। এই 7 বছরের মেয়েটারে নাকি পুরস্কার দিবে আমার হাত দিয়া। আমি তাকে পুরস্কারটা দিচ্ছিলাম, হাতে হাত মৌজা, পায়ে পা মৌজা, চোখগুলাও ঠিক মতো দেখা যায় না। জিজ্ঞেস করলাম, এই বাচ্চা কি? কয় হুজুর হাফেজ। জিজ্ঞেস করলাম, কয়দিনে হেফজ করছে? কয় মাত্র 39 দিনে পুরা কোরআনের হাফেজ। আপনাকে যদি আমি একটা গরুর রচনা দেই, 39 দিন মুখস্থ করলে আবার বলতে গেলে 39 জায়গায় ভুল হবে। আর 7 বছরের একটা ছোট্ট মেয়ে 39 দিনে কোরআন মুখস্থ করেছে, এটা কোরআনের মুজিজা। এটা কিসের মুজিজা? আমার কলেজার ভাইয়েরা, কোরআন যারা পড়ে তাদের মর্যাদা বাড়ায় দেন কে? আরো জোরে বলেন, কে দেয়? কোরআনের এত মর্যাদা, কোরআনের সাথে লাগলেই কোরআন ওলাদেরকে মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়।
এই জন্য হাফেজে কোরআন এতিমখানাটা এখানে আছে। আমি শুধু আপনাকে একটা বুদ্ধি শিখাই দিয়ে যাই। আপনার একটা গাবি আছে, গাবির দুধটা 365 দিন আপনি বাজারে নিয়ে বিক্রি করেন, আমি নিষেধ করি না। 364 দিনের টাকাটা আপনি খাইয়েন, আর একদিন যে দুধটা আপনি পাইছেন যাওয়ার সময় হেফজখানায় ডুইকা এই দুধটাকে হাফেজ সাহেবের হাতে দিয়ে বলবেন, হাফেজ সাহেব হুজুর 365 দিন দুধ বিক্রি করি, আজকে নিয়ত করলাম মোল্লা ভাই বলে গেছে বছরে একদিন যেন আমার গায়ের দুধটা তাদেরকে খাওয়াই। এই ধরেন এই দুধটা আমি হেফজখানার বাচ্চাদের জন্য আনলাম, আপনি দয়া করে গরম করে বাচ্চাদেরকে এক গ্লাস করে খাওয়াইয়া দিবেন, অথবা আমি আসি আপনি দুধটা গরম করান, আমি নিজের হাতে দুধটা খাওয়াইয়া দিয়ে যাব। এবার গ্লাসটা হাতে নিয়ে বাচ্চাগুলোকে লাইন ধরে বসাবেন, লাইন ধরে বসাইয়া বাচ্চাগুলোকে খাওয়াবেন, প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটা বাচ্চাকে খাওয়াইয়া দিবেন। এই বাচ্চা দুধ খাওয়ার পরে তার ব্রেনের সেল তৈরি হবে, সেই সেলের ভিতরে কোরআন তেলাওয়াত করে করে মুখস্থ করবে। আমি মোল্লা নাজিম আপনাকে গ্যারান্টি দিয়ে গেলাম, এই বাচ্চা যতদিন কোরআন পড়বে আপনার আমল নামায় সওয়াব চলে যাবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার কলিজার ভাইয়েরা, রাজি আছি না নাই? গাছের মধ্যে 12টা লাউ ধরছে, কয়টা? 12টা লাউ, 11টা বিক্রি করেন, একটাই না মাদ্রাসায় দিয়ে দেন। আবার মনে মনে করেন না মোল্লা বেরে বোধহয় কমিটি শিখাইয়া দিছে। আপনি একটু চিন্তা করেন, আপনি মরার পরে হতে পারে যত সম্পদ ছেলেদেরকে দিয়ে যাবেন, এই ছেলেরা আপনি মরার পরে জানাজাও দিবে না, আগে সম্পদ লিয়া কারাকারি আছে না না। এই যে গত সপ্তাহের ঘটনা, বলাতে আল্লাহর এক বান্দা মারা গেছে, লাশটা উঠানের মধ্যে ফালাইয়া রাখছে, পুরান চাদর দিয়ে ঢেকে রাখছে, চারি পোলায় বাপেরে জানাজা দিতে দেয় না। ডাইরেক্ট কথা, সম্পদ পামো না যতক্ষণ, বাপেরে দাফন করতে দেব না ততক্ষণ। আল্লাহ কোরআনে বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াতের তাফসীর করলে আমি বলে গেলাম আপনাকে আমার কলিজার ভাইয়েরা, আপনি যত বেশি সম্পদ দিয়ে যাবেন তত বেশি ছেলে মেয়ের মধ্যে ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা আছে না নয়? আপনি লিখে রাখেন, যত বেশি সম্পদ দিয়া যাবেন ছেলে মেয়ের মধ্যে তত বেশি ঝগড়া। যে যার কোনো সম্পদ নাই স্যার, তার ছেলে মেয়ের মধ্যে সম্পদ নিয়ে কোনো ঝগড়াও। আরেক জায়গায় দেখলাম 4 দিন যাবৎ বাপের লাশ দাফন করতে দেয় না, সম্পদ চাই। কুমিল্লা শহরে 6 তলা বাড়ির মালিক, কয়তলা? 6 তলা বাড়ির মালিক মরার আগে ওসিয়ত করে গেছে, আমি মারা গেলে মোল্লা নাজিম রে দিয়া জানাজা দিও। লোকটা মারা গেছে, আমাকে টেলিফোন করছে, আমি সেখানে যায় দেখি নিচতলার ওই যে গ্যারেজ লাশটা ফালায় রাখছে। মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। 6 তলা বাড়ির মালিক, লাশের সামনে 3 পোলার একটাও নাই, মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় আছে। আমি মুয়াজ্জিন সাহেবরে জিজ্ঞেস করলাম ছেলেরা কই? কয় হুজুর দোতলায় মিটিং করে। কয়তলায়? দোতলায় গেলাম, দরজায় যায় সামনে যায় দাঁড়ায় দেখি 3 পোলা ঝগড়া করতেছে, দোতলা 3 তলা কারা নিবে। 6 তলা বিল্ডিং করলে সবচেয়ে দামি কয় ফ্লোর কোনটা? দোতলা। এখন 3 ছেলে ঠেলাঠেলি, ওমকে কয় আমি দোতলা নেব, ওমকে কয় আমি 3 তলা নেব, ধাক্কা ধাক্কি, বাপের কাছে নাই। আফসোস করে বললাম আহারে, এই সম্পদের কোনো দাম নাই। আপনার কাছে 12টা লাউ ধরছে, 11টা লাউ বিক্রি করেন, নিজে খান, একটা লাউ এতিমখানায় দিয়ে দেন। এই এতিম বাচ্চাগুলা খাইয়া তাদের শরীরে ভিটামিন হবে, তাদের শরীরে ক্যালসিয়াম হবে। আপনার জন্য তারা সারা জীবন যে তেলাওয়াত করবে, আল্লাহ একটা সওয়াবের বরাদ্দ আপনার আমল নামায়ও আছে না নাই? আর কেমনে বুঝাই? সুতরাং আজকের মাহফিলে যারা এসছেন সকলের প্রতি অনুরোধ, যে যেখান থেকে আসছেন জীবনে অন্তত এই কাজটা যেন করেন। হেফজখানার ছেলেদেরকে একটু মাছ কিনে দিবেন, একটু গোশত কিনে দিবেন, একটা লাউ কিনে দিবেন, একটা মুরগি কিনে দিবেন, একটা কফি কিনে দিলেন, অথবা একদিনের দুধটা তাদেরকে দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব আছে না নাই? আরো মজার কথা বলি, এতিমদেরকে খাদ্য দিলে খুশি হয় কে? কবি বলেছেন বোলাও বোলাও হস্ত এতিমের শিরে, দুলাবালি ঝেড়ে দাও খুলো কাটা দিরে। দেখো যদি এতিমের মলিন বদন, নিজের সন্তানের দিকে তাকায়ও না কখন। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা
তানহার। রাসূল বলছে, হাবিব আপনি কখনো এতিমকে ধমকি দিয়েন না, এতিমকে ধমকি দিয়েন না। এটা কিন্তু রাসূলকে বলে নাই, বরং আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে। এরপরে বলা হয়েছে সায়েলকে ফিরায় দিও না, ভিক্ষা চাইলে ভিক্ষা দিয়ে দিও। আমার কলিজার বেড়া, বুখারী মুসলিমের হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কাছে কেউ যদি ভিক্ষা চাইতে আসে, হাত যদি পাতে, আর লোকটা যদি ঘোড়ায় চড়েও আসে, ফেরত দিও না খালি হাতে, কিছু না কিছু দিয়ে দাও। রাসূল বলেছেন ঘোড়ায় চড়েও যদি ভিক্ষা করতে আসে, ঘোড়ায় চড়ে, তখনকার সময়ের ঘোড়া এখনকার প্রাইভেট কার সমান। কথা ঠিক বলি নাই? আমি মোল্লা নাজিম যদি প্রাইভেট কার লয়ে আপনাদের এলাকায় ভিক্ষা করতে আসি, আপনাদের এলাকার পোলাপানে কব, মোল্লা ভাই গাড়িটা দিয়া যান, ভিক্ষা লইয়া যান। রাসূল বলতেছে ঘোড়ায় চড়েও যদি আসে, তোমার কাছে যদি কিছু চায়, প্রশ্ন করো না, ফিরায় দিও না, কিছু না কিছু দিয়ে দাও। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল। আমার কলেজার ভাইয়েরা, তো বলতেছিলাম এতিমকে ভালোবাসলে বিশ্বনবীর সাথে হাসর হবে। এতিমের মাল যারা খায় তারা পেটের ভিতরে আগুন ঢুকায়। কথা কি বুঝতেছেন? আল্লাহ কোরআনে বলছেন যারা এতিমের মাল খাইলো তারা যেন পেটের ভিতরে আগুন ঢুকাইলো। আমার দেশের বহু চাচা জেঠারা কিয়ামতের ময়দানে এতিমের মাল খাওয়ার অপরাধে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না? এতিম, কবি বলেছেন, বুলাও বুলাও হস্ত এতিমের শিরে, ধুলাবালি ঝেড়ে দাও কুলো কাটা ধীরে, দেখো যদি এতিমের মলিন বদন, নিজের সন্তানের দিকে তাকাইও না। এটার অর্থ কি একটু খেয়াল করেন। কবি বলতেছেন নিজের হাতটা এতিম দেখলে মাথায় বুলায় দিবা, বুলাও বুলাও হস্ত এতিমের শিরে, তোমার হাতটাকে এতিমের মাথার উপরে মুছা দিয়ে দাও। আমার কলেজের বেড়া কষ্ট তো এই জায়গায়, যেই ছেলের বাপ প্রভাবশালী, তার বাচ্চাদেরকে কোলে নেওয়ার মতো লোকের অভাব নাই, চিপস কিনা দেওয়ার লোকের অভাব নাই, জামা কাপড় দেওয়ার লোকের অভাব নাই। যেই মাত্র এতিম হয়ে যায়, 1 টাকার দিয়ে একটা চকলেট কিনা দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। এমন মানুষ আমাদের সমাজে আছে না? না, এটা এতিমখানা। বলেন এটা কি খানা? এই জন্য এতিমদেরকে সাহায্য করবেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা বলি আমিন।